আমাদের পরিবারকে তারা সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। আমরা আমাদের পরিবারগুলোকে সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই না। সাধারণত এদেশের প্রত্যেক নাগরিক জানে এক এক পরিবারের এক এক ধরনের সংকট। এই সংকট কখনো একটা কার্ড দিয়ে সমাধান হওয়ার কথা না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তারা ভোট বাগিয়ে নিতে চায়, যে জিনিস তারা ডাকসু থেকে জকসু পর্যন্ত কোথাও পায় নাই। এই ফ্যামিলি কার্ডের ভুয়া গল্পে আমরা প্রতারিত হব না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বিএনপি গত কিছুদিন ধরে আওয়ামী লীগের মতো গুজব দলে পরিণত হয়েছে, যেটা জুলাইয়ের সময় 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন রাতে তারা গুজব ছড়াতো। শেরপুরে আমাদের রেজাউল ভাইকে শহীদ করে তারা সারা রাত গুজব ছড়ালো যুবদল নেতা সাইফুল নাকি জামাত যুবদল নেতাকে হত্যা করেছে। গুজব দেখেছেন না আপনারা? এরপরের দিন আরেকটা ঘটনা, ভাইয়ে ভাইয়ে জমি বিরোধ, সেখানে একজন নিহত। সেই ঘটনা তারেক রহমানের উপদেষ্টা জামাতের উপর চাপায় দেয়। এই গুজবের ধারাবাহিকতা 12 তারিখ পর্যন্ত চলবে। আমরা এই গুজবের চূড়ান্ত জবাব আগামী 12 তারিখ দিব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শেষ করব সর্বশেষ কথা দিয়ে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই জুলাইয়ের শহীদদের যে বিনিময়, সেই বিনিময় স্বরূপ আমরা জুলাই সনদটাকে পাবো। আমরা আগামীতে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদ দেখতে পাবো না। কিন্তু একটা দল তারা আবারও ফ্যাসিবাদ হতে চায়। তারা আমাদের চাপে পড়ে কোন রকম দায়সারা বক্তৃতা দিয়ে গণভোটের পক্ষে বলেছে, যদিও সেটি দায়সারা বক্তব্য, কিন্তু এখন পর্যন্ত তারা লোকাল পর্যায়ে প্রত্যেকটা জনপদে গণভোটের বিপক্ষে কথা বলে। আমরা যারা আবারও বিচার বিভাগকে কন্ট্রোল করতে চায়, যারা আবারও ফ্যাসিবাদ হতে চায়, যারা আবারও এই দেশে হাসিনাবাদী কায়েম করতে চায়, তাদেরকে আগামী 12 তারিখ লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ 2টা ভোট হবে, 2টা ভোট। এক নাম্বার ভোট হবে গণভোটে হ্যাঁ ভোট। কোনটা? দ্বিতীয় ভোট একমাত্র মার্কা কোনটা? কোন মার্কা? আগামীতে যে মার্কা জিতবে সেটি হচ্ছে আমাদের আমিরে জামাতের মার্কা, ইনসাফের মার্কা, এই জনপদের মার্কা, দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যেই চাঁদাবাজের খপ্পরে এই দেশ পড়েছে, যে চাঁদাবাজ লুটতরাজ এবং লুণ্ঠনের ভয়ে গত একটা বছর প্রত্যেকটা জনপদে আমাদেরকে পার করতে হয়েছে, তার চূড়ান্ত জবাব আমরা আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ দেখেছি জকসুতে, ডাকসু পার হয়ে জকসুতে এসে আমরা সেই জবাব পেয়েছি না? সেই ভয়ে তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছে এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত করেছিল। আপনারা দেখেছেন? আমরা এর জবাব আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। আবারও আহ্বান করছি, গণভোটে হ্যাঁ ভোট আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা, এই 2টি ভোট আপনাদের কাছে প্রত্যাশা করছি। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ গত 1-1.5 বছর ধরে যত লুণ্ঠন, চাঁদাবাজ, খুন, অন্তর্দল যা কিছু আমরা দেখেছি, তার চূড়ান্ত জবাব আমরা দিব এবং দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।